أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের খেদমতে আরও একটি শর্ট ভিডিও সরাসরি কোরআন আয়াত থেকে আপনাদের সম্মুখে পেশ করছি। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে ভাইরাল করে দিবেন। আল্লাহ আপনাকে কোরআন আয়াতের প্রতি আমল করার তৌফিক দান করুন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে গোটা মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্কতাকারী হিসেবে পাঠিয়েছি, কিন্তু বেশিরভাগ লোকই তা জানে না। এটা হলো সূরা সাবা 28 নম্বর আয়াত। এখানে আপনারা আয়াতটি দেখবেন এবং আয়াতটি পড়বেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আমি আপনাকে বিশ্ব মানবতার জন্য, বিশ্বের সৃষ্টির জন্য, বিশ্ব মানব আর দানব না, বিশ্ব যত সৃষ্টি হয় সব সৃষ্টির জন্য আমি আপনাকে রহমাতুল আলামিন হিসাবে পড়াইছি। এখানে বলা হয়েছে মানুষের জন্য আমি আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, হাউজে কাউসারের সুসংবাদ, আল্লাহর সাথে দিদারের সুসংবাদ। জান্নাত এমন একটা জিনিস, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোনোদিনও চোখে দেখে নাই, কোনো অন্তর কল্পনা করতে পারে নাই, কোনোদিনও কানে শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তৈরি করে রেখেছেন। এই জন্য অধিকাংশ মানুষই এই ব্যাপারে জ্ঞান রাখে না। আল্লাহ আমাদেরকে যেন জান্নাত সম্পর্কে কোরআন হাদিস পড়ে আমরা জেনে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহ জান্নাতে যেতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। বিশ্ব নবী হলেন বাশীর ও নাযীর, সুসংবাদদাতা এবং সতর্ককারী। জাহান্নামের থেকে সতর্ক করতেছেন আর জান্নাতে সুসংবাদ দিতেছেন। আল্লাহ আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।